তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকেই ভালো আছো আর সুস্থ আছো। আগের ব্লগটা তো তোমরা দেখলেই, তো এই ব্লগটা আর একটা নতুন ব্লগ। তো এখন এই যে রাত্রিরে রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য একটু মেকআপ তো হচ্ছেই, তো কেমন লাগছে অবশ্যই বলবে। মেকআপ তো প্রায় ডান কমপ্লিট হয়েছে, তো কেমন লাগছে অবশ্যই বলবে। প্রায় কমপ্লিট মেকআপ, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। এখানে বনু, এখানে বড় আন্টি, তো সকলেই আসছে। চলো এখন তিনজনে যাচ্ছি, তো সিনথিয়া পার্লার থেকে আসবে, তো তারপরে চলে যাব। চলো। আর বাইরে ভালোই বেশ ঠান্ডা লাগছে। হ্যাঁ, কিন্তু বিয়ে বাড়িতে কেউ গায়ে দেবে না। চলো, প্রায় চলে এসেছি আমরা। দেখি, দেখিয়ে দাও। হ্যাঁ, এই তো চলো সাজিয়েছি। তো এখানে আমরা তো চলে এসেছি, আর মিমিকে এখন সাজাচ্ছে পার্লার থেকে, এখনো রেডি হয়নি। তো এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই মিমির রুমটা কিভাবে সাজিয়েছে। এই দেখো, এটা একটু দেখে নিচ্ছে। চলো, লুক ক্রিয়েট হয়ে গেছে। এটা পার্টি ওয়্যার লুক দিয়েছে, ভালোই লাগছে। হ্যাঁ, আর লেহেঙ্গাটা ঠিক এই রকম, ভালোই বেশ। তো চলো, দারুণ লাগছে সব। আমরা চলেই এসেছি, আর এখানে দেখো মামাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, তার সাথে মামিকেও দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। আর এখানে আন্টিকে তো ভালো লাগছেই, তোমাদেরকে তো আগে দেখালাম। আর এখানে সিনথিয়াকেও কিন্তু ভালো লাগছে, আর এখানে দিদাকেও ভালো লাগছে। তো মেকআপ করেছে হালকা করে। আর তোমাদেরকে দেখাই চলো স্টার্টারে কি কি আছে। তো যেটা আমাদের চোখে পড়লো, তো সেটা হচ্ছে পনির শটে আর তার সাথে চিকেন কাবাব। চলো আমরা তিনজনে মিলে খাই, আর কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। স্টার্টার আগে এগুলো খাই, তারপরে আসছি। আর এখানে বনু নিয়ে নিয়েছে কফি। তো বনুর একটু না বিয়ে বাড়ি গেলে একটু কফি খাওয়ার বেশি ঝোঁক আছে, তো সেই জন্য ও খাচ্ছে। আর এখানে সকলেই কিন্তু খাচ্ছে, যেহেতু আবার শীতকাল, তো কফি তো খেতেই হবে। আর ওদিকে দেখো কত ভিড় হয়ে গেছে, স্টলগুলোর সামনেই কিন্তু বেশিরভাগ ভিড়। আর এখানে ফুচকার স্টলটাতে দেখো কতটা পরিমাণে ভিড়। তো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি, তো অন্য কি স্টলে আছে দেখি। তো এখান থেকে নিয়ে নিলাম এক গ্লাস পেপসি। এখানে আমরা তিনজনে এখন খাচ্ছি। বড় আন্টির হাতে আছে আইসক্রিম, মানে কুলফি আছে, তো খাচ্ছে। আর এখানে সব গল্প আরে হচ্ছে, বেশ দারুণ মজা হচ্ছে। বিয়েবাড়ি কিন্তু জমে উঠেছে, তোমরা শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আমাকে দিয়ে এর বাড়ি থেকে আসা তত্ত্বগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। বনু আর সিনথিয়া দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। দেখো তো কত বড় ফুচকাটা দেখো। এবার সিনথিয়া খাবে, তো সেটাই একটু রেকর্ড করছি। ও জানে না যে আমি ভিডিওটা করছি বলে। এবার দেখো, আর বনুর কাছেও চলে এসেছে। এবার ও পুরো ফুচকাটাকে মুখে দেবে, দেখো ওই দেখো। আর বনুও খাচ্ছে ভেঙে ভেঙে। তো ওর জানি না ওটা দেখবে কিনা ব্লগটা। এখন এখানে বসে আছি, আর সিনথিয়াকে কেমন লাগছে অবশ্যই বলবে। তো আজকে সিনথিয়া পার্লার থেকে সেজে এসেছে। তিনজনে বসে আবার কী করবো, এই যে পনির শটে আর তার সঙ্গে কাবাব খাওয়া হচ্ছে। তো চলো, আর বনুকেও কেমন লাগছে অবশ্যই বলবে। পনিরগুলো ভেতরে আছে।
বসে পড়েছি তো খাওয়ার জন্য। ঘড়ির কাঁটায় বেজে গেছে এখন কটা বলছি আমি 11টার মতো। তো এখানে সিনথিয়া এখানে সব করে খাওয়া দাওয়া হয়েছে। চলো, খাওয়ার আগেই প্রথমেই চলে আসলো প্লেট। তো প্লেটের মধ্যে টিস্যুটা আগে নিয়ে নিলাম, তারপর দেখে নিলাম যে কি কি আছে। ওর এক এক করে আসুক খাবারগুলো, তারপরে আসছি তোমাদের সামনে। মানে সবাইকে আরেকবার করেও দেখিয়ে দিচ্ছি। তুমি দিয়ে দিয়েছে নান, এর সঙ্গে আবার আছে চানা মশলা, মশলার সাথে একটু অ্যাড করেছিল মাটন কিমা। তো খেতে তো জাস্ট দারুণ হয়েছিল। তো চলো খেয়ে নিই। এরপরেই আসছে ফিশ ফিঙ্গার। তো এখানের ফিলেটা তোমাদেরকে দেখাই। আর যা গরম সেই জন্য একটু ভাঙতে অসুবিধা হচ্ছে, নতুন গরম গরম ভাজছে আর দিয়ে যাচ্ছে। তো এই দেখো কত সুন্দর, পুরো ভেটকি মাছটা পুরো সাদা ধপধপে। আমি একটু দিয়ে দিচ্ছি, ফুড ব্লগারের মতনই বলছি তোমাদেরকে। আর এখানে সকলে খাচ্ছে। আর এরপরই চলে আসলো হচ্ছে পোলাও, আর তার সাথে মাটন কষা। খাই, তোমাদেরকে দেখাই আমার মাটনের পিসটা কতটা সুন্দর পড়েছে দেখো। তো এটা যাতে আমি পরেও যখন দেখবো তখনও বেশ দারুণ লাগবে। চিকেনটা খাওয়ার পরই এরপর চলে আসলো আনারসের চাটনি, আর তার সাথে পাঁপড় আর পায়েস, মিষ্টি আর পান, আইসক্রিম। ব্যাস এখানে খাওয়া দাও। চলো এরপর আমরা নিচে যাব, তার সাথে আইসক্রিমটাকে হাতে নিয়ে অবশ্যই। ক্রিম আর পান। এই আমাকে একটু দেখাও। তো বাড়ি যাব। তো ঘড়ির কাঁটা এখন বেজে গেছে 2:30টার মতো। তো একটু পরে চলে যাব। তো তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কালকে একটা নিউ ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। আর কিছু কিছু ভিডিও তুলেছিলাম আমরা সেখানে, তো তোমরা দেখে নাও একবার। কত